গৌরবময় উজ্জ্বল একদিন আমরা আজকে দেশের যা আছে জনগণের যে অবস্থা, কোনোদিন আপনি টিকতে পারবেন না, ক্ষমতা জুড়ে টিকতে পারবেন জনগণ সকল ক্ষমতার উৎস। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, সবার কাছে সালাম ও শ্রদ্ধা বিনিময়ে দেশে বিজয় কামনা করছি। বাংলাদেশ আমাদের জনগণের বাংলাদেশ, জনগণ ছাত্র সমাজের বাংলাদেশ, এবং যাদের প্রাণের বিনিময়ে আমরা দেশের এত বড় বিজয় পেয়েছি তাদের প্রতি বিভিন্ন শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই। এখন আমাদের আরেক ভাই, প্লিজ আপনার বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ আবার নতুন করে আমরা স্বাধীনতা অর্জন করেছি। বাংলাদেশের ছাত্র জনতার রক্তাক্ত এক অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ আবার নতুন করে স্বাধীনতা অর্জন করেছে। আমি শুনেছি শেখ হাসিনা নাকি লন্ডনে আসতে পারে। আমার হাম্বল রিকোয়েস্ট টু ইউকে গভর্নমেন্ট, প্লিজ নো এন্ট্রি ক্লিয়ারেন্স ফর শেখ হাসিনা, নো এন্ট্রি ক্লিয়ারেন্স ফর শেখ হাসিনা। শি ইজ এ লেডি কিলার, শি ইজ এ কিলার, ফর নো এন্ট্রি ক্লিয়ারেন্স ফর শেখ হাসিনা। আমি আমার বাংলাদেশের প্রত্যেকটা জনসাধারণকে অনুরোধ, আপনারা আপনাদের যে ভাইয়েরা আমাদের শহীদ হয়েছে তাদের পরিবারের পাশে থাকবেন, তাদেরকে তাদের উপযুক্ত সম্মানটুকু দেবেন, এবং যারা আছে বিদেশে যারা আছে বিশেষ করে প্রবাসী তাদের প্রতি আমার অনুরোধ, আপনারা এখন থেকে রেমিটেন্স পাঠান, দেশকে সুনির্ভরভাবে গড়ে তুলুন, দেশের জনগণের পাশে দাঁড়ান। এবং আমি মনে করি বাংলাদেশে এখন পর্যন্ত ইন্ডিয়ার যে এজেন্টগুলো আছে এদেরকে খুঁজে বের করতে হবে। যারা আমার ভাইদেরকে শহীদ করেছে তাদেরকে উপযুক্ত শাস্তির আওতায় আনতে হবে। যারা বিডিআর বিদ্রোহের সাথে জড়িত তাদেরকে উপযুক্ত শাস্তির আওতায় আনতে হবে। যারা এত হত্যার সাথে জড়িত তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। আমি মনে করি বাংলাদেশের এই স্বাধীনতাকে তাদের উপযুক্ত একটা সময় এবং সুযোগ হিসেবে কাজে লাগাবে। তাই আমি আমার দেশের জনগণ যারা আছেন তাদেরকে বলবো, আপনারা কোনো ধরনের সরকারি স্থাপনায় কোনো হামলা না চালিয়ে দেশকে নতুনভাবে গড়ে তুলুন। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সবাইকে সহযোগিতা করুন। এবং আমি একথা বলতে চাই যে হাসিনার অধীনে যে প্রশাসনের যারা আমাদের ভাই বোনদের হত্যা করেছে তাদেরকে চিহ্নিত করুন, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। তারা এই 16টা বছর ধরে আমার ভাই বোনদেরকে নানাভাবে হয়রানি করেছে, হত্যা করেছে, অনেক মায়ের বুক খালি করেছে, অনেক স্ত্রীকে বিধবা করেছে, অনেক সন্তানকে এতিম করেছে। অতএব আগে এদেরকে খুঁজে বের করতে হবে, বিচারের আওতায় আনতে হবে, যাতে করে আগামীতে কেউ এই সমস্যা আর করতে না পারে। এবং আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী বর্ণগ্রস্ত বাংলাদেশি ভাই বোনেরা, আমি 71-এর 16 ডিসেম্বর দেখেছি, ব্লক ছিল। তারপর বাংলাদেশের সরকারদের শাসনামল দেখেছি, কিন্তু আওয়ামী লীগের শাসনামল শেখ মুজিব 1974 সালে জাসদের হত্যা করেছিল। তারপর গত 16 বছরে যে কয়টা হত্যা করেছে, একটি স্বাধীন দেশের মানুষকে বাকরুদ্ধ করে রেখেছে। আর আজকে 1924-এর 5ই অগাস্ট আমরা দেশকে স্বাধীন করেছি। এদেশে যাদের বুকের রক্ত ঢেলে দিয়ে দেশকে স্বাধীন করেছে, আমরা কথা বলতে পেরেছি। আমি জাতির কাছে অনুরোধ করব, আমরা ধৈর্য ধরব, আল্লাহর উপর ভরসা রাখবো, হিংসা ত্যাগ করব। আমরা জাতিকে করতে চেষ্টা করব। যাদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, যাদের রক্তের বিনিময়ে আমরা কণ্ঠ পেয়েছি, তাদের রক্ত যাতে অমর হয়। আমি জাতির কাছে অনুরোধ করব, পরবর্তী জেনারেশন, আমাদের পরবর্তী সরকার যেন সুষ্ঠুভাবে পরিচালনা করে হিংসাকে ছেড়ে দিয়ে দেশ গঠন করার জন্য যাতে চেষ্টা করে। আমি সবার অনুরোধ করব, আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্যের সাথে সৎ এবং ইনসাফের যাতে দেশ চলে, সেই জন্য আমি সবাইকে আহ্বান করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। বড় ভাই, আমাদেরকে একটু বলবেন যে আপনার আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশকে পুনরায় স্বাধীন করতে পেরেছি। এটা আমাদের জন্য অনেক গৌরবের বিষয়, খুশির বিষয়। অবশ্যই খুশি। আমরা এই খুশিটা আজকে আপনারা আলতাওয়ালি পার্কে দেখতেছেন, হাজার হাজার মানুষের সমাগম দূর থেকে নিয়ে এখন পর্যন্ত আছে, আর রাত কয়টা পর্যন্ত চলবে জানি না। তো আমিও খুশি।
বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগ মুক্ত হয়েছে, বাংলাদেশ হাসিনা মুক্ত হয়েছে, বাংলাদেশ দুর্নীতি মুক্ত হয়েছে, বাংলাদেশ ইন্ডিয়ার মুক্ত হয়েছে। সর্বশেষ আবারও বলছি বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু একটি দেশ স্বাধীন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন, এটা মাথায় রাখতে হবে। শুধু উল্লাস করলে চলবে না, আমাদেরকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। যদিও আওয়ামী লীগ দেশ ছেড়ে দিছে, কিন্তু তাদের দোসররা এখনও ভূত পেতে বসে আছে। সুযোগ পেলেই ওরা আবার পুনরায় চলে আসতে পারে, এই চিন্তা করতে হবে। অন্যথায় আমাদের স্বাধীনতা পুনরায় চলে যেতে পারে। বর্তমান সেনাবাহিনী প্রধান আওয়ামী লীগেরই মানুষ, হাসিনার মানুষ, সেটা মাথায় রাখতে হবে। আমরা ৭১-এ স্বাধীন করেছিলাম, কিন্তু সেই স্বাধীনতা আমরা রক্ষা করতে পারি নাই বিধায় আজকে আবার পুনরায় স্বাধীন করতে হলো। যদি এখনো আমরা স্বাধীন না করতে পারি, স্বাধীনতা রক্ষা করতে না পারি, আমরা যদি সচেতন না থাকি, তাহলে পুনরায় আমাদের হাত থেকে বাংলাদেশের স্বাধীনতা চলে যেতে পারে। সুতরাং আমাদেরকে লক্ষ্য রাখতে হবে বর্তমানে বাংলাদেশে কি হইতেছে, বাংলাদেশের অবস্থা কি, কোন পথে বাংলাদেশ দেখতেছে, এদিকে অবশ্যই সচেতন দৃষ্টি রাখতে হবে, তাহলে আমরা সফল হতে পারবো। অন্যথায় আমাদের এই কষ্ট বৃথা যাবে। অবশেষে আমি যেসব ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি, আর দোয়া করি যেন আমাদের এই জালিম সরকার আর আবার পুনরায় ক্ষমতায় না আসে। কারণ আপনারা হিসাব করে দেখেন, বিশ্বের মানচিত্রে যদি আপনারা স্বৈরশাসকের তালিকায় হিসাব করেন, তাহলে আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে প্রথম ধরতে হবে, ফার্স্ট। আবার আপনারা যদি শিশু হত্যার তালিকায় ধরেন, তাহলে হাসিনাকে ফার্স্ট ধরতে হবে। সেনাবাহিনী হত্যার তালিকা যদি ধরেন, তাহলেও শেখ হাসিনা ফার্স্ট। কারণ আপনারা পিলখানা হত্যা দেখেছেন, আলিমুলামা হত্যা দেখলেও সেনাবাহিনী শেখ হাসিনা ফার্স্ট। সুতরাং আমাদের সজাগ থাকতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সজাগ থাকার তৌফিক দান করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আপনারা দেখতে পাচ্ছেন এই আশপাশের সব এলাকা কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। আমাদের লন্ডনের ঐতিহ্যবাহী আলতাবালি পার্ক থেকে আমরা একটু কথা বলতেছি। আপনারা দেখতে পারবেন এখানে মানুষের ক্ষোভের যে বই প্রকাশ করতেছে, এই হাসিনার প্রতিমূর্তির উপরে আপনারা যেভাবে আঘাত করতেছেন, মানুষ জুতাপিটা করতেছেন, এর মানে বুঝতে পারতেছেন বাংলাদেশের মানুষ আগে কত খারাপ ছিল। এই গত 3 দিন থেকে আমাদের ছাত্র ভাই বোনদের উপরে যেভাবে নির্মম অত্যাচার চালিয়েছে, হত্যা করেছে। এর আগে আমরা দেখেছি গুম, ফাঁসি, হত্যা, নির্যাতন করে স্টুডেন্টকে আপনার কোনো ভার্সিটিতে শান্তিপূর্ণ কোনো পরিবেশ ছিল না। সবার পরস্পর সম্পৃক্তিতে একটা রাজনীতি করছে সবাই, এর কোনো পরিবেশ ছিল না। সরকার দল ছাড়া আর কোনো দল কোনো ক্যাম্পাসে উঠতে পারেনি, এইভাবে পরিবেশ ছিল। আশা করি আগামী দিন এই যত দল আছে সব দল এক হয়ে মিলেমিশে আগামী সুন্দর, সমৃদ্ধ এবং সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলবে, যেখানে থাকবে পরস্পর সম্প্রীতি, মায়া, মমতা, ভালোবাসা এবং সব দল ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে নিয়ে এগিয়ে যাবে। আর আমি পরিশেষে বলতে চাই যে ভাই বোনরা মারা গিয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। তাদের ফ্যামিলির সবাইকে আমরা যেন ধৈর্য ধারণের তৌফিক দান করেন এবং তাদেরকে জান্নাতবাসী করেন। আর আমরা আজকে এই যে সুফল পেতে যাচ্ছি, আশা করি সবাই মিলে একটা সুখের সমৃদ্ধশালী দেশ গড়ব, সব দল মিলেমিশে, এবং আগামী দেশ হবে সোনার সমৃদ্ধশালী এবং একটি ভালো, সুন্দর, সমৃদ্ধশালী বাংলাদেশ, সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ, যে বাংলাদেশ হবে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, জাতীয়তাবাদীতে বিশ্বাসী, ধনী গরিব নির্বিশেষে কারো বৈষম্য থাকবে না, কোনো স্টুডেন্ট ভাই বোনদের কোনো বৈষম্য থাকবে না। আমরা ছোটো বড়ো, ধনী গরিব সবাই আমরা এক হয়ে সুন্দর একটা পরিবেশ নিয়ে ক্যাম্পাসে আমরা থাকবো। আগামী বাংলাদেশ হবে এই ছাত্র স্টুডেন্টদের রক্তে গড়া বাংলাদেশ, সুখী সমৃদ্ধশালী একটি ভালো সমৃদ্ধশালী বাংলাদেশ করব, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। থ্যাংক ইউ, ধন্যবাদ। আর কেউ আসেনি, এই বিজয় হবে।
আমাদের এক বড় ভাই এসেছে রাসেল ভাই, উনি অলরাউন্ডার। যারা এই বিজয়ের বিপক্ষে ছিল তারা যেন বিজয় মিছিলে কোনোভাবে অংশ নিতে না পারে। বিডিটিভি কি বলবো ভাই, বলেন আপনার আজকে আনন্দের যা বিজয় উল্লাস, বিজয় উল্লাস। কান্নাকাটি করে বাসে আসছি। কেন কান্নাকাটি করেছি? বিজয়ের জন্য। কাঁদতে কাঁদতে আজকে উল্লাস করতে আসছি। 21 বছরের আনন্দ পরে একসাথে চলে এসেছে। আলতাওয়ালির এই শহীদ মিনারের সামনে আজকে আমরা বিজয় এনেছি এবং এই বিজয় আসবে এটা আমরা 100% শিওর ছিলাম। কারণ কি, সত্যের মৃত্যু নাই। কারণ এই বাংলাদেশের স্টুডেন্টরা কখনো ফেল হয়েছে না, কখনোই না, কখনোই fail করে না বাংলাদেশের স্টুডেন্টদের কারণে, ছাত্রদের কারণে স্বাধীন হয়েছে। তারপর গণতন্ত্র স্বৈরাচার যখন এরশাদ স্বৈরাচার নেমেছিল ছাত্রদের জন্য, আজকেও সেই ছাত্র ছাড়া কোনো উপায় নাই। বাংলাদেশের ছাত্রদেরকে অবশ্যই সব দাবি তাদের পূরণ করতে হবে এবং ইনশাআল্লাহ আমরা আম জনতা, সাধারণ জনতা একসাথে একাত্মতাবাদ হয়ে এই যে আজকে লন্ডন শহরে আমরা আসলে বাংলাদেশে ফিরলে যে করতে পারি নাই, খুব ভালো লাগছে। এখন আরও ভালো লাগতো যদি এখন বাংলাদেশে থাকতে পারতাম। সো থ্যাংক ইউ, ধন্যবাদ লন্ডন বিডিটিভিকে আমাকে কিছু বলার জন্য। জয় 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 এবং বিজয়, এবং আমরা আবারও স্বাধীনতা আনলাম 2024। আজকে কত তারিখ? 5ই আগস্ট। 10 দিন বাকি ছিল ভাই। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আবারও বলছি আমি, প্লিজ 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 সবাই আবারও আগের মতো করে আমরা বাংলাদেশ প্রবাস থেকে আমরা টাকা পাঠাই, বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করি। বাংলাদেশে স্কুল, কলেজ, রাস্তাঘাট এগুলো সবগুলো আমাদের দায়িত্ব। আমাদের ভাই ব্রাদারদের জন্য চলাফেরার জন্য আমাদের সেই টাকার ব্যবস্থা করে দিতে হবে। হ্যাঁ, আমাদের রেমিটেন্সের টাকা দিয়ে আর গান কেনা নয়, আর বুলেট কেনা নয়, যেটা আমাদের জন্য ইউজ হবে। এবার ওই রেমিটেন্সের টাকা দিয়ে আমরা স্কুল করব, রাস্তা করব, কলেজ করব, দেশ করব, বাংলাদেশ করব, সভ্য দেশ করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। আমি চাচ্ছি আছে কেউ? জানুয়ারি দেরি আছে।
বল। আজকে আমরা স্বৈরাচারী হাসিনা সরকারের পতন দেখেছি, সেই জন্য আমরা আলতাবালি পার্কে এসেছি এবং আজকে যে বিজয় উল্লাস আমরা করতেছি সবাই মিলে, আমাদের অনেক আতঙ্কের মধ্যে দিয়ে গেছে। আপনারা জানেন বাংলাদেশে গত 28শে জুলাইকে কালরাত বলা হয় এবং আজকে 5ই আগস্টকে দ্বিতীয় স্বাধীনতা দিবস হিসাবে সারা বাংলাদেশের জাতির কাছে আজ পরিচিত হয়েছে। আমরা আজকে অনেক খুশি, স্বৈরাচারী খুনি হাসিনার পতন হয়েছে। সে বেজ্জতের মতো নির্লজ্জের মতো বাংলাদেশ ত্যাগ করেছে, চুরের মতো দেশ ত্যাগ করেছে। ধন্যবাদ, থ্যাংক ইউ।